বাংলাতে একটা কথা আছে, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, কিন্তু আবার আরেকটা কথাও আছে যে কোনো রান্নাতে যদি পাঁচমিশালি মশলা মানে একাধিক ফ্লেভারের মশলা দেওয়া হয় তাহলে সেই রান্নাটা হয় সব থেকে সুস্বাদু। জানি। এখন ভাবুন, যদি এই কথাটাই সিনেমা জগতে প্রয়োগ করা হয় তাহলে কেমন হয়? তার মানে এক সিনেমাতে যদি মেলে একদিকে বাংলা সিনেমার সব থেকে বড় মেগাস্টার শাকিব খান, অপরদিকে ওপার বাংলার লিজেন্ড প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবার একই সঙ্গে এক বা দুই নয় পুরো তিনজন হিরোইন, শুনতে কেমন লাগে? ঠিক অবিশ্বাস্য, তাই না? আপনার কথা আমরা কিছুই বুঝতে পারছি না। বর্তমান সময়টাতে এমনই কিছু খবর বা রিউমার ছড়িয়ে পড়েছে যেগুলো শুনে সিনেমা প্রেমীদের চোখ কপালে উঠে গেছে। আসলেই তাই। জি হ্যাঁ, আজকে আমি কথা বলবো শাকিব খানের 2026 সালের রোজার ঈদের সিনেমা প্রিন্স নিয়ে, যেটা নিয়ে এখন পুরো সোশ্যাল মিডিয়াতে চলছে একটাই প্রশ্ন, আসলে কি প্রিন্সে থাকছেন তিনজন নায়িকা আর ভিলেন হিসেবে থাকবেন বুমবাদা অর্থাৎ প্রসেনজিৎ? আবার একই সঙ্গে অনেকেই এমনটা মনে করছেন যদি সত্যিই এমনটা হয় তাহলে প্রিন্স বক্স অফিসকে একেবারে বরবাদ করে দেবে। ইয়েস খালাম্মা, বরবাদ করে দেবে। আচ্ছা ঠিক আছে। তো গাইস, আজকের এই ভিডিওতে এই সমস্ত কিছুই ডিসকাস করব। আরে সাসা, কাপাকাপি বাদ দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, এই সব কিছুর শুরু হয় এক সাধারণ ইনফরমেশন লিক থেকে। কিছু ফ্যান পেজে পোস্ট আসে শাকিব খান তার আপকামিং সিনেমা প্রিন্সের জন্য একাধিক নায়িকাদের সঙ্গে কথা বলছেন বা তাদেরকে কাস্ট করার বিষয়ে কথা বলছেন। আর এই তালিকায় প্রথমেই উঠে আসে ইধিকা পলের নাম, যিনি প্রিয়তমার পর থেকে বাংলাদেশের দর্শকদের কাছে একটা পরিচিত মুখ। তারপর একে একে নাম আসে তাসনিয়া ফারিন এবং দেবের বউ, আই মিন রুক্মিণী মৈত্র। তাতে আমার কি এসে যায়? আর এখানেই শুরু হয় হইচই, কারণ তিনজনই তিন ধরনের পার্সোনালিটি বহন করে। লাইক ইধিকা শান্ত, ইমোশনাল এবং ক্লাসিক হিরোইন, আর এদিকে তাসনিয়া ফারিন ইন্টেলেকচুয়াল এবং আধুনিক স্ক্রিন প্রেজেন্সের জন্য পরিচিত, এবং ফাইনালি রুক্মিণী মৈত্র একদম গ্ল্যামারাস এবং পাওয়ারফুল ক্যারেক্টারে একেবারে ফিট। যখন এই তিনজনের নাম একসঙ্গে শোনা গেল তখন অনেকেই ভাবলো না, এটা হয়তো গুজব, এটা সম্ভব নয়। কিন্তু মনে আছে তো শাকিব খানের সিনেমা নিয়ে অতীতে যতগুলো রিউমার বা গুঞ্জন ছড়িয়েছে সবগুলোই পরে গিয়ে প্রমাণিত হয়েছে একদম সত্যি। লাইক প্রিয়তমা, রাজকুমার, দরদ অথবা সোলজার। তাই এবারও মানুষ ভাবতে শুরু করেছে হয়তো এটা সত্যি হতে পারে। দেখা যাক। এরপর আসে সব থেকে বড় নিউজ, প্রিন্স সিনেমায় ভিলেন চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে। ভেরি গুড নিউজ। এখন প্রশ্ন হলো, এটা কি বাস্তবে সম্ভব? চলুন একটু লজিক্যালি ভাবি। ঠিক আছে। প্রসেনজিৎ চ্যাটার্জি ওপার বাংলার এক নম্বর লিজেন্ড, যিনি শুধু নায়ক হিসেবেই নয় প্রযোজক এবং অনেকে তাকে গুরু হিসেবেও মানে। একদম তাই। আর তিনি অনেক বছর ধরে টলিউডের রাজত্বও করেছেন। তিনি এর আগে বাংলাদেশের দুইটা সিনেমাতে কাজ করেছেন, মনের মানুষ এবং শঙ্খচিল। আর হ্যাঁ, এই দুইটাই ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমা ছিল। ও আই সি। তবে কথা হচ্ছে, যদি তিনি সত্যিই প্রিন্সে ভিলেন হন তাহলে এটা হবে বাংলা সিনেমার সব থেকে বড় কোলাবরেশন। কারণ একদিকে বাংলাদেশের সব থেকে বড় মেগাস্টার শাকিব খান, অপরদিকে টলিউডের কিং প্রসেনজিৎ। এই দুইজনকে এক ফ্রেমে দেখা মানে দর্শক পাবে মেগাস্টার বনাম মেগা লিজেন্ড একটা মোমেন্ট। সঠিক বলেছেন। আর এটা শুধু একটা সিনেমা নয়, একটা কালোজয়ী ঘটনা হবে। তুমি কথা বেশি বলো। তিনজন নায়িকা এক সিনেমায়, এটা শুনতে গ্ল্যামারাস মনে হয় তাই না? কিন্তু বাস্তবে কাজটা কতটা কঠিন চলুন একটু জেনে নেওয়া যাক। সিনেমার অডিয়েন্স অথবা ক্রিটিক্সদের মতে এক সিনেমায় একাধিক হিরোইন থাকলে গল্প ঠিকভাবে ফোকাস করা একটুখানি হলেও কঠিন হয়ে যায়, এবং বাংলাদেশ ভারত জুড়ে এটার অসংখ্য এক্সাম্পল রয়েছে। কিন্তু যদি স্ক্রিপ্টটা এমন হয় যে তিনজনই তিন ভিন্ন দিকের চরিত্র, লাইক একজন আবেগের, একজন সাহসের এবং আরেকজন আকর্ষণের প্রতীক, তাহলে সেটা হতে পারে একটা ম্যাজিক।
ধরা যাক ইধিকা পল হবে সেই আবেগময় প্রেমিকা, তাসনিয়া ফারিন হবে একজন বাস্তববাদী নারী এবং রুকমিনী হবে একজন বিদেশি বা আধুনিক কোনো একটা ক্যারেক্টার। বা জনি বাহ, কি লিখিস তুই! আমার তো মনে হয় আমার ইউটিউবিং ছেড়ে রাইটার হওয়া দরকার। অনেক ভালো স্ক্রিপ্ট লিখি আমি, যাই হোক, যদি সত্যিই এমনটা হয় তাহলে প্রিন্সের কাহিনী পাবে এক নতুন রূপ। এমন বৈচিত্র্য থাকলে সিনেমাটি একদম পাঁচমিশালি মশলার মতো হয়ে যাবে। প্রত্যেকের ফ্লেভার এবং প্রত্যেকের ইমোশন দর্শককে এক মুহূর্ত বিরক্ত হতে দেবে না। রিয়েলি তুমি অসম। থ্যাঙ্কস, লাভ ইউ। আচ্ছা, আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানে, আবার অনেকে হয়তো জানে না, মেরিল প্রথম আলো পুরস্কার অ্যাওয়ার্ড শোতে শাকিব খান অংশগ্রহণ করে। সেখানেই কিন্তু তাসনিয়া ফারিনকে তার পরবর্তী সিনেমায় কাস্ট করার কথা সরাসরি বলেন শাকিব খান। তোমার অডিশন লাগবে না, এমনিতেই কাজ করে নিলাম। আর আমার মনে হয় যে এই অ্যাওয়ার্ড শো এর পর হয়তো তাসনিয়া ফারিনকে এই সিনেমায় কাস্ট করা হয়েছে। মিলিনি আমার কথাটা। তবে অতিরিক্ত কাস্টিং মানেই কিন্তু সব সময় সাফল্য নয়। যেমনটা আমরা দেখেছি বলিউডের অনেক বড় বড় বিগ বাজেটের সিনেমায়। প্রিন্সের ক্ষেত্রেও যদি ফোকাস ঠিকভাবে রাখা না হয় তাহলে স্টার পাওয়ার থাকা সত্ত্বেও সিনেমাটি কিছুটা ক্লান্তিকর হতে পারে। তবে মনে রাখেন, মেইন লিডে রয়েছে মেগা স্টার শাকিব খান, যেই একটা মাত্র নাম থাকলেই আর কিছুই লাগে না। আর যেহেতু শাকিব ফাহাদ বাংলাদেশের সব থেকে বড় মেগাস্টারকে নিয়ে কাজ করছেন, তাহলে নিশ্চয় তার মাথায় এমন কিছু থট আছে যে কিভাবে শাকিবের উপস্থিতি, গল্পের ভারসাম্য আর অন্যদেরকে ব্যবহার করতে হবে। আমি তো তাই চাই। এখন একটু ভাবুন, যদি সত্যিই এই কাস্টিং হয়, শাকিব খান, প্রসেনজিৎ চ্যাটার্জি, ইধিকা পল, তাসনিয়া ফারিন এবং রুকমিনী মৈত্র, তাহলে এই সিনেমার বাজেট কোথায় যাবে? অন্তত 15 থেকে 20 কোটি টাকার নিচে তো হবে না। আর এই সিনেমা যদি রোজার ঈদে মুক্তি পায় তাহলে প্রিন্স হতে পারে বাংলা সিনেমা ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা। কেননা একদিকে বাংলাদেশের অডিয়েন্স, অন্যদিকে ভারতের বাঙালি দর্শক, এমনকি ওভারসিজ মার্কেটেও বিশাল সাড়া ফেলবে। কারণ এক সিনেমায় দুই দেশের স্টার পাওয়ার, এটা আন্তর্জাতিক আকর্ষণ তৈরি করবে। লিখে রাখেন। আপনি মিথ্যে কথা বলছেন। শেষ পর্যন্ত একটা কথাই বলা যায়, বাংলা সিনেমার জগতে এখন যেভাবে শাকিব খান নিজের প্রত্যেকটা প্রজেক্টে নতুন নতুন এক্সপেরিমেন্ট আনছেন, তাতে প্রিন্স হতে পারে তার ক্যারিয়ারের সব থেকে গ্র্যান্ড সিনেমা। এবং যদি সত্যিই এই সব গুজব সত্যি হয়ে যায় তাহলে প্রিন্স সিনেমা শুধু ইতিহাসই গড়বে না, বাংলা সিনেমাকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়। চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে না। তো গাইস, এই সমস্ত কিছু জানার পর শাকিব খান, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং প্রিন্স সিনেমা নিয়ে আপনার কি মতামত? আপনার যে কোনো মতামত কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। তাইলে চাচা, আজকের মতো আমি যাই। হ্যাঁ, যাও। So I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching, guys.